রবিবার, রবিবারের বেলা উঠেছিল সকালে, সে বেলা কিন্তু ডুবে গেছে বিকেলে। কালকে আবার উঠবে সোমবারের বেলা, সে বেলা উঠবে, সে বেলাও ডুবে যাবে। কিন্তু তোমার আমার জীবনের বেলা এ বেলা ডুবে গেলে কোনদিন উঠবে আহারে না এই বেলা ডুবে গেলে, ডুবে গেলে কোনদিন আর উঠবে না, আর উঠবে উঠবে না রে। হরে চিরাগ, ওরে চিরকাল তাই গৌর হরিবল। ওরে চিরকাল কাল জন্মের মতো এই বেলা ডুবে গেলে কোনো কোনদিন উঠবে উঠবে না কার যে কখন কোন সময় বেলা ডুবে যায়, শুধু বলার থাকবে কি, শুধু বলার থাকবে আমি দেশের মানুষ, আরে দেশে চলে যাই, তোমরা আমায় হরি বলে বিদায় আমায় হরি বলে বিদায় দাও ভাই। আরে আমি দেশের মানুষ, দেশে চলে যাই, তোমরা আমায় বিদায় দাও। এপারে যেমন সঙ্গ পেলাম, এপারে যেমন সঙ্গ পেলাম, ওপারে যেন, ওপারে যেন আবার সঙ্গ আমারে সঙ্গ ছাড়া করোনা গো, আমায় এই সঙ্গ ছাড়া ওরে করে করোনা গো।
আমায় সঙ্গ ছাড়া আরে আমায় করো আমায় করো না গো। ওরে আমার শুধু এ জন্মে নয় এ জন্মে না ওরে এ জন্মে না ওরে জন্মে জনমে আমার এই সঙ্গ সারা সঙ্গ ছাড়া করো না ওরে করে করোনা শুধু এ জন্মে না শুধু এ জন্মে না ওরে জন্মে জনমে আমরা আবার যেন আমরা আবার যেন সঙ্গ পাই সঙ্গ সঙ্গ পায় রে। ওরে আবার আর কিছু না আই জীবনের চাওয়া আমার এই সঙ্গ সারা আমায় করে করোনা বেলা ডুবে যায় মন চলো যাই নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে যাই সে বেলা যে কখন কার ডুবে যায় ভাই আরে কেউ জানি না কিসের এত অহংকার কিসের আমার সমস্ত আমিত্ব কিসের আবার অভিমান জাত কুল মানির এত অভিমান কেন ওপারের ডাক আসলেই তো চলে যেতে হবে তাই প্রস্তুত থাকতে হবে আর তার কাছে বলতে হবে প্রভু
সময় হলে নিয়ে যাইও, আরে কিন্তু তুমি কাউকে পাঠায়ো না। আহ, তুমি আমাকে পাঠিয়েছো ভবে, তুমি আমাকে নিতে এসো। বলে হারি কথা। আমি যার তার সঙ্গে কেমনে যাই, তুমি আমায় পাঠিয়েছো। হরে কৃষ্ণ, তার কাছে বলতে হবে আমি আগে নালিশ নালিশ করে রাখি, আমি আবার যেন তোমার দেখা পাই। ওরে আমি আগে নালিশ করে রাখি, আমি আবার যেন তোমার দেখা পাই। আমি আগে নালিশ আরে করে রে রাখি, আমি আবার যেন তোমার দেখা পাই। ওরে আমি আগে নালিশ করে রে রাখি, আবার যেন তোমায় দেখা পাই। তোমায় একবার দেখে আমার স্বাদ মিটে নাই রে। ও দয়া, তোমায় একবার দেখে আমার স্বাদ মিটে নাই রে। ওরে তোমায় একবার দেখে আমার স্বাদ মিটে নাই রে। আমি আবার যেন কাছে পাই, আমি আবার যেন তোমার দেখা পাই। আমি ওরে আগে নালিশ কইরা রে আমি রাখি, আবার যেন আরে তোমার দেখা পাই। তোমায় একবার দেখে আমার মন ভাবে নাই রে। ও দয়া, তোমায় একবার দেখি মন ভরে নাই। আমার সাথ মিটে নাই রে। আমি আবার যেন তোমায় পাই। আমি আবার যেন তোমার দেখা পাই। ওরে আমি আগে তো নালিশ কইরা রে রাখি, দয়াল রে আমি আবার যেন তোমার দেখা পাই। আমার অন্তরের কথা তো তাই।
এখনো যদি তুমি নাই এলে আমার আরে যাবার সময় আমি আমার যেন তোমার দেখা পাই। যাবার সময় আরেকবার যেন তোমারে দেখতে পারি। আমি তোমার সাথে প্রেম করিয়া আদায়া আমি তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই। আমি আবার যেন যেন তোমার দেখা পাই। দয়াল রে আমি আবার যেন তোমার দেখা পাই। হরে কৃষ্ণ। এই যে তাহলে আমাদের অন্তরের কামনা বাসনা রইল কি আবার যেন দেখা পাই। এই যে আমি কৃতার্থ এবং আমি ঋণী। বাচ্চু শান্ত শান্ত আমার এই যে কালা ভাই আরো আরো সবাই সকলে আমাকে ডেকে এনে এই ভক্ত সঙ্গ করিয়ে দিল। ভাইরে আমি চিরদিনই ঋণী রইলাম। যতদিনই বেঁচে আছি বেঁচে থাকবো ততদিনই তোমরাই আমার তোমরাই আমার বান্ধব হয়ে আমার ভক্ত সঙ্গ করাইও। আমার ভক্ত সঙ্গ করুনি করাইও। আর আমার অপরাধ যদি থাকে তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও। তাই আজ বেলিয়াব শন হল গৃহেতে গৃহেতে চলে বেলি অবসর হলো আর বেলিয়াব হলো শন হলো গৃহেতে চলিলা। সে যে জননী জননী চরণে আসি প্রণাম করিলা রে প্রণাম করিলা। আরে ওরে জননী চরণে সে যে জননী চরণে প্রণাম করিয়াছি। প্রণাম করিলা রে প্রণাম করিলা প্রণাম করিয়া সে যে জননী সে যে জননী চরণে আসি প্রণাম বলে হরি বলে হরি করিলা রে
করিলা ওরে জন হরি বল নিতাই। আরে জননী এই জননী জননী আসি প্রণাম করিলা রে প্রণাম করি ধোলাই ধু সরয়ঙ্গ বেশ বাবা গদ গদ ভাস। আর ধুলায় ধু বাবা সরয়ঙ্গ গদ গদ ভাস। আবার রাধা মহান পাদ করু বাবা। তুই ওরে হরি হরি আসিরে করত হিয়া। আরে এরা ধাম হন্না মহান পদ ওরে করতহি আসিরে রে করত হিয়া। সারা দিবস পর গৌর হরি গৌর হরি হরি নামের খেলা সমাপ্ত করে সমাপ্ত করে আজ মায়ের কুলেতে ফিরে এলেন। সচিমাতা নিমাইকে দেখে আনন্দিত হয়ে কি করলেন, বেশ কোলে তুলে নিলেন। মায়ের কোলে নিমাই এইখানে রেখে সময় অতীব অল্প। আমরা নবদ্বীপের ভাব, নবদ্বীপের কথা বিশ্রাম দিয়ে চলেন। এবার আমরা বৃন্দাবনে যাই। এখন ওই যে বৃন্দাবনে যাবেন, তো সকালবেলা একটা কথা ছিল যে বৃন্দাবন তো এখানেই। একজন বলে আমি 3টে বৃন্দাবন জানি। আচ্ছা, এই হ্যাঁ, আপনি খুব ভালো করছেন কইয়া, আপনার দেখলেই তো মনে পড়ছে। হরে কৃষ্ণ। রাধে রাধে। এই আমি একটু কথা বলবো এই ব্যাপারে, আপনারা একটু নীরব থাকবেন। আচ্ছা শোনেন, বৃন্দাবনে যাবেন, কিভাবে যাবেন সে কথা সকালবেলায় বলে দিছি। এখন আর নতুন করে বলার কিছু আসে যায় না। তবে বৃন্দাবনেই থাকবেন, সবসময় থাকবেন। আর এই যে একটা সময় শাহবাবু দেখবেন বৃন্দাবনে যাওয়ার সময় কইলে আপনারা হাত তুলেন, হ্যাঁ থাবড়া থাবড়ি করেন, হ্যাঁ চলো যাই, এই সাই সেই যাই, কত কিছু যাই। লাফালাফি যে কথা কইছে আর গোষ্ঠী সেই জায়গায় যায় নাই কোনো দিন। কথা বুঝছেন? এই ধরনের কীর্তনিয়ার থেকে দূরে থাকবেন। এত চঞ্চল মনা কীর্তন, এটার নাম রসকীর্তন। একটু ভার কীর্তন, ওজনওয়ালা কীর্তন, ওজনওয়ালা মানুষ লাগবে। কথা বুঝছেন? আমাদের ধর্মটাকে অত হালকা করবেন না। এই তো আপনাদের চরণ ধরে বলছি। কাজেই কীর্তন একটা বয়স আছে, কিন্তু হ্যাঁ লীলা কীর্তন আজ থেকে 40 বছর আগে যান। আমি যখন ছিলাম তখন আমার এই কীর্তনই বুঝি নাই। এখন একটু বোঝার ভাব ধরছি, এখন আমার সময় নাই। আদর কমে গেছে। এই যে আমার দাদু কইতেছে আদর কমছে। কি যে দুলাল চক্রবর্তী দাঁড়িয়ে কীর্তন করতে পারে না, বৈশাখ কীর্তন করে, অসুস্থ। 3 ঘন্টা কিন্তু দাঁড়িয়ে ছিলাম। এখন
কয়টা বাজে? 9:10। তাহলে এতক্ষণ দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা। কোন শক্তি বলে আপনার আমার দাঁড়া করিয়ে রাখছেন? হরি বল বলে হারি কথা। তে ভাই, আপনাদের যদি কৃপা হয় সকলই সম্ভব হয়, কারণ ভক্তের কিংবা মহৎ কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি নাই। বাহ মহতের কৃপা লাগবে, তাই না? সেই মহৎ ব্যক্তিগণকে আপনারা, তা আপনাদের চরণে আমার দণ্ডবোধ, প্রণাম, শত সহস্র প্রণাম। দেখেন এই 42 বছর নির্বিঘ্নে সেটে ডাইল ভাত আপনারা খাওয়াইলেন, একদম নির্বিঘ্নে। আমি কোনো কাজ করি না, যাজনিক কাজও না, গোসাইগিরিও না। আছে শিষ্য, দিলাম মন্ত্র আর গেলাম না, যাইবার করলে যাই, নালে না যাই। ওই চরণ বেচা পয়সা ওটা বাদ দিছি। পূজা করাও বাদ, পূজা করা বাদ, পারি না, কি করুম? তাও তো স্যার। বুঝছেন? পারি না, পারি না, পারি না। এখন যেটা পারতাম হেউটা পারি না। ভাই কি কও? তো সবই পারার মধ্যে একটা জিনিস দেখলাম যে মানুষ মানুষকে কতটুকু প্রত্যাখ্যান করে। আমার নিজের প্রতিষ্ঠিত উৎসব, নিজের দাদু নিজে প্রতিষ্ঠা করছি প্রথমে টাকা দিয়ে, সেইখান থেকে আমি প্রত্যাখ্যিত, তার হাতে করা। তাই না? তারপরে মনে একটা প্রশান্তি আছে, ওরা আমাকে না বলুক, প্রদীপ তো জ্বলছে, বাহ বাহ। এতেই আমি শান্ত। হরে কৃষ্ণ। শান্তরে বলছি যে তোরা তো জানিস আমি কেমন। বলে যাই নেই কইলাম, আইবেন, তাইলে আসুননি, বাস এই যাইলাম। যারা ডাকে দাদা যাই, না ডাকে সেখানে যাওয়ার তো কোনো উপায়ই নাই। হরে কৃষ্ণ। আর এখন যে কীর্তনের ভাব শুরু হইছে, আমার চলে যাওয়াই ভালো। হরি বল দেখেন নাই ভাব, আমি নিন্দা করছি না। আপনারা বলবেন লাফালাফি ঠেলা। ও মা একটু ধীর স্থির হয়ে কীর্তন করো, নাচানাচি করবার নাচানাচি এত ফালাফালি এত চঞ্চল ভাব যে তুমি করতেছো কি, এর নিকে আমরা বুঝি নোটের আশায়। তো এই দেপাড়া নোট নাই, দেপাড়ায় ভালোবাসা আছে। কাজে একটু শান্ত হয়ে কীর্তন করো। বলে হারি কথা। হরি হরি আকল রে। তাহলে আমরা এখন এইভাবে আমাদের গুরু কৃপা শিরে ধারণ করে অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মেখে বদন ভরে হরি বল বলতে বলতে চলুন সবাই বৃন্দাবনে যায়। রাধামা আপনারা যাবেন না কেউ, আর যদি প্রয়োজন থাকে চলে যাবেন। যদি আপনাদের একান্ত প্রয়োজন থাকে অবশ্যই যাবেন, কিন্তু যদি প্রয়োজন না থাকে তাহলে থাকেন বসে। এই যে মৃদঙ্গ বাজিয়ে আমাদেরকে বৃন্দাবনে নিয়ে যাবে, এরা দুই ভাই, এই দুজন বাজাইতেছে, এরা দুজন আপন ভাই, সহোদর ভাই। আর এদিকে আমার যারা বাবাজিরা আছেন এখানে অত্যন্ত জ্ঞানী গুণী, আমি দয়া করে আমাকে ওরা রাখে তাই আমি থাকি। হ্যাঁ হ্যাঁ। হরে কৃষ্ণ। এবার চরণ বৃন্দাবনে রাধামা মোহন দাস রে আরে কহ রাধা মোহন দাসী রে